একজন মেয়ের চোখের সামনে তার বাবা অজ্ঞান হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন, আর কয়েক মিনিটের জন্যে তার ভবিষ্যতের দরজাটাও বন্ধ হয়ে গেল। ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই এই কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পেরে গেছেন। নমস্কার, আমি অহন। আমার এই চ্যানেল অহন ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কথা বলতে চলেছি রিনিট 2026 এর কিছু বিশেষ থেকে বিশেষতর কর্মকাণ্ডের ব্যাপারে। চলুন ভিডিওটি অগ্রসর করা যাক। ভাবুন তো, বছরের পর বছর ধরে একটি স্বপ্নের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি। রাত জেগে পড়াশোনা, অসংখ্য মক টেস্ট, হাজারো ত্যাগ, সব কিছু শুধুমাত্র একটি পরীক্ষার জন্য। কিন্তু পরীক্ষার দিনই যদি আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে যায়, আপনি কি করবেন? 2026 সালের নিট ও রিনিট বিতর্কের মাঝখানে এমনই একটি হৃদয় বিকারক ঘটনা দেশ জুড়ে তীব্র থেকে তীব্রতর আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের সামনে এক ছাত্রীর বাবা হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেই মুহূর্তে একজন মেয়ে একদিকে বাবার জীবন বাঁচানোর জন্য ছুটছে, অন্যদিকে নিজের বহু বছরের স্বপ্নটাকে বাঁচানোর চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মেয়েটি বারবার অনুরোধ করছিল তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়ার জন্য, কিন্তু কয়েক মিনিট দেরি হওয়ায় তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। একদিকে বাবার শেষ লড়াই, অন্যদিকে মেয়ের ভবিষ্যতের শেষ সুযোগ, আর মাঝখানে দাঁড়িয়েছিল কিছু কঠোর নিয়ম। কিন্তু প্রশ্ন উঠল, কি প্রশ্ন? নিয়ম কি মানবিকতার ঊর্ধ্বে? জরুরি পরিস্থিতিতে কি কোনো ব্যতিক্রমের সুযোগ থাকা উচিত ছিল না? একটি পরীক্ষা কি সত্যিই একজন মানুষের জীবনের চেয়েও বড় হতে পারবে বা পারে কি? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরছি সেই পুরো ঘটনাক্রম। জানবো কি ঘটেছিল সেদিন, কি বলছেন শিক্ষার্থীরা, কেন নতুন করে রিনিট নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এবং সেই ঘটনাকে ঘিরে দেশ জুড়ে কেন ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজ আমরা শুধু একটি ঘটনা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো একটি স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প, একজন বাবা আত্মত্যাগের গল্প, এবং এমন একটি শিক্ষা ব্যবস্থার গল্প যার সামনে আজ লক্ষ লক্ষ শিক্ষার্থী একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে: মানবিকতা বড় নাকি নিয়ম বড়? আপনার মতে যদি প্রশ্নটি সঠিক হয়ে থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক। ঘটনার একটা ছোট্ট বিবরণ দিয়ে রাখি। 2026 সালের নিট পরীক্ষাকে ঘিরে একটি হৃদয় বিকারক ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন প্রতিবেদন ও দাবিতে বলা হয়েছে, পরীক্ষার দিন এক ছাত্রীর বাবা পরীক্ষা কেন্দ্রের বাইরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে ওঠে এবং সেখানে উপস্থিত মানুষজন তাকে সাহায্য করার চেষ্টা করেন। এদিকে বাবার এই সংকটময় অবস্থার কারণে ছাত্রটি নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। দয়া করে ক্ষমা করবেন, ছাত্রীটি নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। অভিযোগ অনুযায়ী বারবার অনুরোধ করার পরও তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ফলে সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারায়। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, জরুরি ও মানবিক পরিস্থিতিতে কি আরও নমনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না? অন্যদিকে কেউ কেউ বলেছেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে নির্ধারিত নিয়ম মেনে চলাও জরুরি। এই ঘটনাটি শুধু একটি পরিবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা নয়, এটি পরীক্ষা ব্যবস্থা, মানবিকতা এবং কঠোর নিয়মের মধ্যে ভারসাম্য নিয়ে
নতুন করে জাতীয় পর্যায়ে বিতর্কের জন্ম দেওয়া কিছু ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার মতে আমার কথাগুলো একটু হলেও সঠিক হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।